জেলো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে ভিডিওর সঙ্গে নিচ্ছি সেটা হচ্ছে ক্লাস 7-এর দশমিক সংখ্যার বর্গমূল। এর আগে ভিডিওগুলিতে যে ভগ্নাংশ বর্গমূল কীভাবে করা হয় সেটা দেখিয়েছিলাম। আজকে হবে দশমিক সংখ্যার বর্গমূল। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আসছে পাতা 142, নিজে করি 11.3। আমাদের দেখি নিজে করি 11.3 আমাদের কি বলা আছে। সেখানে আগে তাকে বলেছে নিচে দশমিক সংখ্যার বর্গের মান লিখি। তাহলে 1 নম্বর 0.7 তার বর্গ স্কয়ার সমান কি হয় 0.7 গুণিত 0.7 সমান 0.4। দশমিকটা কোথায় বসবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দশমিক কোথায় বসে দেখে নিতে হয়। এখানে কটা সংখ্যার দশমিক আছে আর এখানে কটা সংখ্যার আগে দশমিক আছে। এখানে একটি সংখ্যার দশমিক, এখানে একটি সংখ্যার দশমিক, তাহলে মোট মিলিয়ে দুটি সংখ্যার দশমিক বসবে। তাই এখানে 49 আগে দশমিক বসলো। তাহলে সোজা কোথায় যদি কোনো সংখ্যায় যদি এক ঘর আগে দশমিক থাকে তা তার বর্গে কি হচ্ছে 2 ঘর আগে দশমিক বসবে। দুয়ের দাগের 0.16 তার স্কয়ার, তাহলে আসে কত 0.16 গুণিত 0.16 16 256। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ঘর আগে দশমিক আছে, এখানেও 2 ঘর আগে দশমিক আছে। তো 2 আর 2 মোট 4 ঘর আগে দশমিক বসবে, কিন্তু এখানে আছে আমাদের 3 ঘর। তাই 4 ঘর করার জন্য আমরা কি করবো একটা শূন্য বসাবো, তা দশমিক দিয়ে এখানে 0, অর্থাৎ 0.0256। একইভাবে পরের দুটো অঙ্ক করতে হবে, সেটা তোমরা ঘরে চেষ্টা করবে। দুই দাগে বলা আছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচে দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণ বর্গ সংখ্যা দশমিক হিসাব লিখি। তাহলে এখানে দেখতে পারো যে সংখ্যায় এক ঘর আগে দশমিক আছে, তাদের বর্গে কিন্তু 2 ঘর আগে হলো। এখানে 2 ঘর দশমিক আছে, তাহলে বর্গে 2 দুনে 4 ঘর আগে দশমিক হলো। যদি 3 ঘর দশমিক থাকে তা 3 দুনে 6 ঘর আগে দশমিক বসবে তার বর্গে। অর্থাৎ যখনই একটি আমরা বর্গ সংখ্যা নেব সেখানে অঙ্ক সংখ্যা হবে জোড় সংখ্যক, অর্থাৎ 2 ঘর আগে দশমিক বসবে, অথবা 4 ঘর আগে, অথবা 6 ঘর আগে, 8 ঘর আগে, এরকম করে। কিন্তু কখনোই বিজোড় সংখ্যক অঙ্ক নিয়ে দশমিক বসবে না, অর্থাৎ 1 ঘর, 3 ঘর বা 5 ঘর সংখ্যার আগে কিন্তু অঙ্ক সংখ্যার আগে কিন্তু দশমিক বসবে না। যদি দশমিক থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা পূর্ণ বর্গ দশমিক নয়। যেমন 2 জায়গায় আমাদের দেওয়া আছে 22.5। তাহলে যেহেতু এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক অঙ্ক আছে, তাই এটি পূর্ণ বর্গ দশমিক সংখ্যা নয়।
2 দাগের 1.44। এখানে লক্ষ্য দ্বারা দশমিক আছে 2 ঘর পরে, দশমিক পরে 2টি অঙ্ক আছে, তাই এটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে। যেহেতু এখানে দশমিকের পরে দুটি অঙ্ক আছে, অর্থাৎ জোড় সংখ্যক অঙ্ক আছে, তাই এটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা। একইভাবে 3 নম্বরে আছে 62.5, অর্থাৎ দশমিক পরে একটি অঙ্ক আছে, তাই সেটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে না। আর 4 নম্বরে আছে 12.1, সেখানে দশমিক পরে একটি অঙ্ক আছে, তাই সেটিও পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে না। 3 দাগ, আমাদের আছে বর্গমূল নির্ণয় করতে। দেখা যাক আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব। 3 এক একটা 4.41। সাধারণত ভাগ প্রক্রিয়া আমরা যেমন বর্গমূল করি, এক্ষেত্রেও সেইভাবে করব। তাহলে আমাদের আছে 4, তাহলে যেমন নামটা ঘষতে হয় 1 1 কে 1, 2 2 4, 3 3 কে 9, এমনি করে নামটা আমরা করব। তাহলে আমরা কি করব, 2 2 4, 2 2 4 বসবে, 4 থেকে 4 হলো 0, এরপরে দশমিক পরে জড়া সংখ্যা নিতে হচ্ছে 41। যখনই আমরা দশমিক পরে সংখ্যা নেব, তখনই এখানে আমরা দশমিক বসিয়ে দেবো। এরপরে 41 থেকে 41, অর্থাৎ নির্ণেয় বর্গমূল হচ্ছে 2.1। দু নম্বর অঙ্ক একইভাবে ঘরে করতে হবে। 3 নম্বরটা 0.0256। শেষ থেকে জোড়া। তাহলে এখানে দেখতে পারো দশমিক পর শুধু 0 আছে, আর শুধু 0 নিলে তো যদি হবে নাই, তাই আমাদের দশমিক পরের সংখ্যা প্রথমে নিতে হবে। অর্থাৎ দশমিকের পরে যে জোড়া সংখ্যা আছে 0 2, আমরা প্রথমে নেব। যদি দশমিকের পরের সংখ্যা প্রথমে নিতে হয়, তাহলে আমাদের প্রথমে দশমিকটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ 0., এরপর কত পাচ্ছি 2, তার নামটা কি হবে 1 1 কে 1। এবারে 1 এর দ্বিগুণ 2, 2 থেকে 1 গেল 1, 56। 6 দিয়ে 26 6 156। তাহলে নির্ণেয় বর্গমূল সমান 0.16। একেবারে 4 নম্বরটা ঘরে করবে।
তারপরে নিজে করি 11.4, এখানে কয়েকটি বর্গমূল করতে দেওয়া আছে, তো দেখি আমরা কিভাবে করব। প্রথমে একের দাগের 0.32026, তাহলে শেষ জোড়া। তাহলে এখানে তো আরো যে প্রথমে তো শূন্য আছে, তাই আমাদের যেদিকে যাবে তা আমাদের আগেই দশমিক বসিয়ে দিতে হবে, যাতে দশমিকের পরে জোড়া সংখ্যা পাই। কিন্তু দশমিকের পরে জোড়া সংখ্যা কি আছে? দুটি শূন্য, তাই শুধু এটা নিলে আমাদের হবে না। তাই দশমিকের পরে দ্বিতীয় জোড়া সংখ্যাটা আমাদের নিতে হবে, অর্থাৎ 0.2। কিন্তু দশমিকের পরে দুই জোড়া সংখ্যা আমরা এমনি এমনি পাবো না, তাই জন্য আমাদের কি করতে হবে? এখানে একটি শূন্য ইউজ করতে হবে। এরপর আমরা পাচ্ছি যে এতটা পর্যন্ত, কিন্তু যেহেতু এর আগে সব শূন্য আছে তাই এর কোনো মূল্য নেই, তাই শুধু দুইটা আমাদের আমরা নেব। তার নামটা কি হবে? 1 1 1, 1 1 দ্বিগুণ 2, 56, 26 6 156। তাহলে নির্ণেয় বর্গমূল সমান 0.016। এবার 2 নম্বরে 0.045369, শেষ জোড়া। তার আগের মতো এখানে কত শূন্য আছে দশমিক আগে সংখ্যা, তা আমাদের নিলে হবে নাই, তাই পরে জোড়া সংখ্যা 0টি আমাদের নিতে হবে। তাই 0 সেই দশমিক 2 দুনে 4, 2 দ্বিগুণ 4 বসলো, 4 থেকে 4 গেল 0, 53, 41 একে 41, 21 দ্বিগুণ 42, বিয়োগ করলে 12, 6 9, 3 বসালে আমাদের হবে নির্ণেয় বর্গমূল 0.213। তিন দাগের 1.0609, জোড়া। তাহলে 1 1 কে 1, 1 দ্বিগুণ বসবে 2, 1 থেকে গেল 0, তাহলে পরের জোড়া সংখ্যা নাম আছে 0.6। যেহেতু দশমিক পর সংখ্যা নেমে যাচ্ছে তাই দশমিকটা এখানে বসে যাবে। কিন্তু শুধু 6 নিয়ে আমাদের হবে না, কারণ 2 এর পাশে যদি আমরা 1ও যদি বসাই তাহলে হয়ে 21, তাহলে 1 দিয়ে করলে 21 পাই, তাই 6 শুধু নিলে হবে না, তাই পরের জোড়া সংখ্যা আমাদের নামাতে হবে, অর্থাৎ 0 নয়। কিন্তু দুই জোড়া সংখ্যার জন্য আমাদের কি করতে হবে? একটি শূন্য এখানে ইউজ করতে হবে আর একটি শূন্য এখানে। এবারে 3 বসিয়ে 203 3 609, অর্থাৎ নির্ণেয় বর্গমূল সমান 1.0। 4 দাগের অঙ্ক তোমরা নিজেরা ঘরে চেষ্টা করবে, কারণ তার পদ্ধতি সেই একই রকমের।
কোষে দেখি 11.2 এক দাগের অঙ্ক। কোষে দেখি 11.2 এক দাগে বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.4 বর্গ সেমি। তাহলে এই বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল। রুট 32.49 দৈর্ঘ্যের একক সেমি। তাহলে 32.49 বর্গমূল করলে আমরা পেয়ে যাবো বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত। তাহলে 32.49 বর্গমূল 5 5 25, 5 দ্বিগুণ 10, 7। এবার দশমিক পরে জড় সংখ্যা নামাবো, তাই দশমিক এখানে বসিয়ে দেবো। 107 7 749, তাহলে 5.7 সেমি। তাহলে আজকে তাহলে এতটাই। আজকের ভিডিও ভালো লেগে থাকে তার ভিডিও লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।